আসসালামু আলাইকুম। আমি ফাহিম। সি প্রোগ্রাম টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে টাইপ কাস্টিং কী, টাইপ কনভার্সন কী এবং ভ্যারিয়েবল টাইপের কিছু বেসিক ইনফরমেশন। তো আজকে আমরা দেখব যে কনস্ট্যান্ট জিনিসটা কী। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পাইলার স্ক্রিনে। এই তো আমরা আমাদের যে সি প্রোগ্রামের যে বেসিক স্কেলিটন সেটা লিখে রাখছে আগে থেকেই। এখন কথা হচ্ছে যে কনস্ট্যান্ট জিনিসটা কি। কনস্ট্যান্ট কথাটির শাব্দিক অর্থ হচ্ছে ধ্রুবক। আমরা অনেক সময় আমাদের ম্যাথ করার সময় একটা ওয়ার্ড আমরা শুনে থাকি, সেটা হচ্ছে পাই। তো পাইয়ের মান 3.1416, এটা আমরা সবাই জানি, অথবা যারা না জানি তাও আমরা জেনে নিলাম এখন যে পাইয়ের মান 3.1416। এখন কথা হচ্ছে যে এই মানটা কিন্তু ফিক্সড, এই মানটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তো পাই আবিষ্কারের পর থেকে মানটা কিন্তু একই রকম রয়ে আছে, আর ফিউচারেও থাকবে, এটার মান কখনোই চেঞ্জ হবে না। তো এইটার যেহেতু মান চেঞ্জ হবে না, তাই এটা ধ্রুবক অথবা ফিক্সড অথবা কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টের কাজ কি প্রোগ্রামিংয়ের মধ্যে, এখন আমরা একটা এক্সাম্পল দেখলে সেটা বুঝতে পারবো। ধরেন আমি একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করলাম, একটা ভ্যারিয়েবল নেব এ ইকুয়াল, এটার ভিতরে মান রাখতেছি আমি 10 ক্লোজ। এখন এইটাকে আমরা প্রিন্ট করি আগে, প্রিন্টার পার্সেন্ট কমা এ ক্লোজ। এখন এটা আমরা রান করি, দেখেন এটার মান কিন্তু 10 আসছে, কারণ আমি সিম্পলি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এটার মধ্যে একটা ভ্যালু রাখছি, অ্যান্ড সেটারই জাস্ট প্রিন্টের রেজাল্টটা হচ্ছে 10, সেই ভ্যালুটাই দেখাচ্ছে। এখন আমার প্রোগ্রামের তাগিদে, আমাদের প্রোগ্রামের চাহিদা অনুযায়ী আমরা এই ভ্যালুটার বা ভ্যারিয়েবলটার মান চেঞ্জ করব। এখন সেটা কীভাবে করবো, মান চেঞ্জ করার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সিম্পলি জেলেন আপনি এটা লিখছেন, তারপরে ওই ভ্যারিয়েবলের নামটা দিবেন। এখানে কোনো ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করা লাগবে না, শুধুমাত্র ভ্যারিয়েবলের নামটা দিবেন, নাম দিয়ে ইকুয়াল সাইন দেন যে নতুন ভ্যালুটা অ্যাসাইন করতে চাচ্ছেন সেই ভ্যালুটা ধরেন 15 আমি দিব। তো এটা ক্লোজ করলাম। এখন এই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 10, পরে দিলাম 15। এখন আমরা একে আবার কল করব, দেখেন এখন রেজাল্ট হচ্ছে 15। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার মান অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 10, এখন হয়েছে 15। তো এখন এই যে এই ভ্যারিয়েবলটার মান আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি, কারণ এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা ধ্রুবক না, তাই এটার মান আমরা চেঞ্জ করতে পারছি। তো এমন কিছু কেস আসতে পারে যেটার ক্ষেত্রে আমাদের যে ভ্যারিয়েবলগুলো ধ্রুবক হিসেবে থাকবে, যেটার মান কখনো চেঞ্জ হবে না। এটা অ্যাডভান্স লেভেলের কাজ যদিও, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই কনস্ট্যান্টটা কীভাবে আমরা এখানে ডিক্লেয়ার করবো, ধরেন একটা প্রোগ্রাম চলতেছে, অনেক বড় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটার মধ্যে আমরা অন্যান্য ভ্যারিয়েবলের মান চেঞ্জ করবো, সমস্যা নেই, কিন্তু এমন একটা মান আছে যেটা আমরা চেঞ্জ করবোই না কখনো। তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট যে লাইব্রেরিটা সেটা ইউজ করতে পারি, সেটা সিম্বল হচ্ছে কনস্ট্যান্ট, CONST। তো এটা হচ্ছে সেটা লাইব্রেরি, সেই লাইব্রেরিটা। তো এটার মাধ্যমে যখন আমরা এই একটা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিব, তো সেটার মান আমরা চাইলেও কখনো চেঞ্জ করতে পারবো না। এই যে আমরা এখন ডিক্লেয়ার করে দিলাম, এখন আবার এ কিন্তু ডিক্লেয়ার করাই আছে, এখন আমরা রান করলেও দেখতে পারবো যে এটা একটা ইরর আসবে। জি দেখেন একটা ইরর কিন্তু চলে আসছে, কারণ এটা কিন্তু কনস্ট্যান্ট, এটার মান কখনোই চেঞ্জ হবে না, তাই এইখানে একটা ইরর আসছে। এখন কিছু এক্সাম্পল দিই যে কোন টাইপের ভ্যালুগুলো আমরা কখনো চেঞ্জ করবো না প্রোগ্রামের ভিতর। ধরেন 1 ঘন্টায় 60 মিনিট থাকে, এটা কিন্তু আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট থাকে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা চিরন্তন সত্য। তারপর ধরেন হচ্ছে আপনার বার্থ ইয়ার হচ্ছে 1980 অথবা 1985 সাল। তো আপনার বয়স চেঞ্জ হলো, আপনার বার্থ ইয়ার কিন্তু চেঞ্জ হবে না, সো এটা কিন্তু কনস্ট্যান্ট, এই মানটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ধরেন আপনার 2002 সালে জন্ম হয়েছেন বা 2000 সালে জন্ম হয়েছেন, এখন 2023, তো আপনার বয়স 23 বছর। এখন আপনার বার্থ ইয়ার কিন্তু কখনোই চেঞ্জ হবে না, আপনার বয়স 1 বছর পর পর বাড়বে, কিন্তু আপনার বার্থ ইয়ার যে 2000 ছিল এইটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটা কিন্তু ধ্রুবক থেকে যাবে। তো এইটাই হচ্ছে মূলত যে কনস্ট্যান্টের কাজ। এটা আমাদের বড় বড় প্রোগ্রাম করার সময় অথবা অ্যাডভান্স লেভেলে কাজ করার সময় আমাদের এই কনস্ট্যান্টের ব্যবহার হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।